নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের চাকরির খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি আগরতলা পোস্ট অফিস থেকে, এবং এখানে কিন্তু ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, এবং তার জন্য তোমাদের যোগ্যতা হতে হবে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা 12 পাস। তাহলে চলো দেরি না করে সম্পূর্ণ জব নোটিফিকেশনটি আমরা দেখে নিই এখনই। এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস, আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা 799001। আগরতলা সুপারিনটেন্ডেন্ট অফিস পোস্ট অফিস চৌমুনিতে যে পোস্ট অফিসটা স্থিত, ওই জায়গা থেকে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে, এবং এখানে কিন্তু ডাইরেক্ট এজেন্ট ডিএ এই পোস্টটির মধ্যে কিন্তু রিক্রুট করা হবে। তো তাহলে চলো বিস্তারিত আলোচনা করে নেই। সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট অফিস আগরতলা ডিভিশন, আগরতলা 799001, যা আগরতলার একদম কেন্দ্রবিন্দু পোস্ট অফিস চৌমুনিতে এই পোস্ট অফিসটি অবস্থিত। এই পোস্ট অফিস থেকে কিন্তু এই জব নোটিফিকেশনটি বেরিয়েছে, এবং তা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব। এইটি কিন্তু কোনো ধরনের স্টেট গভর্নমেন্ট জব নয়, এটি কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখছি। এবং এখানে তোমাদের পোস্ট থাকবে ডাইরেক্ট এজেন্ট অথবা ফিল্ড অফিসার ফর সেল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট। এর মানে হলো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গার মধ্যে পোস্ট অফিসের যতগুলি স্কিম আছে, আরডি বলো, এমআইএস বলো, তারপর বিভিন্ন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বলো, এই ইন্স্যুরেন্সগুলিকে বা এই স্কিমগুলিকে সেল করা, কাস্টমারের কাছে এই বিভিন্ন স্কিমগুলি নিয়ে যাওয়া এবং তাদেরকে এনকারেজ করে তাদেরকে এই ইন্স্যুরেন্সগুলি করানো, এইটা থাকবে তোমাদের মেইন কাজ, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু স্যালারি থাকবে কমিশন বেসিস। এবং এখানে তোমরা যারাই আবেদন করতে ইচ্ছুক, তোমরা কিন্তু 30 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, এবং তোমরা একটি সাদা কাগজের মধ্যে তোমরা একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে, এবং তার সাথে তোমাদের অরিজিনাল সব সাপোর্টেড ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে, বা অরিজিনাল ডকুমেন্টসগুলিকে তোমরা জেরক্স করেও তোমরা দিতে পারো এই পোস্টাল ওয়েবসাইটের মধ্যে। সুপারিনটেন্ডেন্ট অফ পোস্ট আগরতলা পোস্টাল ডিভিশন, আগরতলা 799001 এই ঠিকানাটির মধ্যে। এখন চলো দেখে নেই তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকবে। তোমরা যারাই আবেদন করবে তোমাদের জন্য, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে অন্তত পক্ষে মাধ্যমিক পাস, এবং এজ লিমিট থাকছে, তোমরা মিনিমাম এজ লিমিট এখানে হচ্ছে 18 ইয়ার্স, এবং ম্যাক্সিমাম এজ লিমিট এখানে দেওয়া নেই। তাহলে তোমরা বলতে পারো যে যাদেরই 18 বছরের উপরে হয়েছে তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারো। এবং এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, তোমরা যদি অন্য কোনো কোম্পানির সাথে, কোনো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে এজেন্ট হিসাবে থাকো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একদম ফ্রেশ হতে হবে, অথবা তোমরা আগে কোথাও কাজ করেছিলে সেখান থেকে তোমাদের রেজিগনেশন লেটার আছে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু তোমরা যারা ফ্রেশার্স আছো বা তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে তোমাদের অ্যাপ্লিকেশনের বেসিস। তোমরা যে অ্যাপ্লিকেশনটা করবে তোমাদের বায়োডাটা সহ, তার উপর কিন্তু বেসিস করে তোমাদের এখানে সিলেক্ট করা হবে ওয়াকিং ইন্টারভিউর জন্য, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের এখানে কোনো ধরনের রিটেন এক্সাম থাকছে না, তোমাদের শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করা হবে, এবং ডেট অফ ইন্টারভিউ কিন্তু তোমাদের পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। এবং তোমরা কারাই সিলেক্ট হয়েছে ওয়াকিং ইন্টারভিউর মধ্যে, এটা কিন্তু তোমাদের বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে তারা জানিয়ে দেবে। তার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকো নিত্য নতুন জব নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং তোমরা যারা অনেক দিন ধরে চেষ্টা করছো বিভিন্ন চাকরি সংক্রান্ত ইন্টারভিউ পেতে, তোমরা আমাদের চ্যানেলকে এখনই নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশান সবার প্রথমেই যখন আমরা আপলোড করব তোমাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়, তার জন্য নিচে দেওয়া বেল আইকনে এখনই প্রেস করো, এবং এই জব নোটিফিকেশানগুলি তোমাদের ফ্রেন্ডস, ভাই বোন প্রত্যেককে শেয়ার করো, যেন তারাও এই চাকরিটি দিতে বা অ্যাপ্লাই করতে পারে।
তাহলে আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো। কারণ আমরা চেষ্টা করছি তোমাদের জন্য যেন প্রত্যেক দিন একটি নিত্য নতুন জব নোটিফিকেশন সবার প্রথমে আমরা তুলে ধরতে পারি।